রমজানের শেষ দশক এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবীজি রমজানের শেষ দশককে এমনভাবে প্রাধান্য দিতেন, এমনভাবে ইবাদত করতেন, হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবীজি কোমর বেঁধে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। সমস্ত রাত জেগে জেগে ইবাদত করতেন এবং পরিবারকেও জাগায় দিতেন ইবাদত করার জন্য। কারণ এই শেষ দশকে গুরুত্বপূর্ণ একটি রাত রয়েছে, যেই রাতটার নাম একটু জোরে বলেন। শবে কদর সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছি, শবে কদর এবং এতেকাফ নিয়ে। আমাদের আর একটা বিষয় সামনে এসে গেছে, যেটি হলো সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা কিছু করব ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, এই রমজান মাস যখন শেষ দশক শুরু হয়ে যায় তখন কিন্তু ধীরে ধীরে মুসল্লি মসজিদ থেকে কমে যায়, আর যখন রমজান শুরু হয় তখন মসজিদে মুসল্লি বেড়ে যায়। কথা ঠিক না? প্রথম যখন রমজান মাস শুরু হয় দেখবেন যে মসজিদে এত নতুন নতুন মুসল্লি হয়ে গেছে, মসজিদে জায়গাই পাওয়া যায় না। আর যখন রমজান শেষের দিকে চলে যায় মুসল্লি হারায়া যায়। রমজান মাসে প্রথম যখন তারাবি শুরু হয়, খতম তারাবি হোক আর সূরা তারাবি হোক, দেখবেন যে মুসল্লি ভইরা যায় মসজিদে। আর যখন রমজানের শেষ পর্যায়ে চলে আসে, তারাবির শেষ পর্যায়ে চলে আসে, 2 কাতার 1 কাতার মুসল্লি হয়। কেউ 8 রাকাত পড়ি পালায়, কেউ 10 রাকাত 12 রাকাত পড়ি চলে যায়। এরকম হয় কি হয় না? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন যে তোমরা নামাজ কায়েম করো। কায়েমটা কি? জীবন যতদিন সুস্থ থাকবো, যতদিন আল্লাহর ইবাদত নামাজ হলো ততদিন। নিজে আপনি মসজিদে নামাজের জন্য মসজিদে আসছেন, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বউ বেটি নামাজ পড়ে না, এমন লোকও আছে না? নাই? দেখতেছেন নিজে খুব সুন্দর নামাজ পড়তেছে, লোকটা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, কিন্তু বাসার বিবি বেপর্দা হইয়া ঘুরি ফিরি বেড়ায়। এরকমও আছে না? নাই? অনেক হাজি সাহেব আছে, হজ করি আসছে, হজ করি আসার পরেও বউ পর্দায় থাকে না, এমনও আছে না? নাই? হজ করে আসছে হাজি সাহেব, উমরা করে আসছে হাজি সাহেব, সন্তানগুলাকে একটারও নামাজি মানবার পারে নাই, এমনও আছে না? নাই? তাহলে তারা কি নামাজ প্রতিষ্ঠিত করলো? করে নাই। নামাজ পড়া না, নামাজ